মার্বেল জয়েন্ট কাটিং করার পর আপনি যদি এই ভুলটি করে থাকেন তাহলে আপনার সমস্ত কাজ ভুল হয়ে যাবে। এই ভুলটি যাতে না হয় সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন। সকল দর্শকগণ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আমি একটা ছোট্ট বিষয় আপনাদেরকে দেখাবো। আমরা যখন মার্বেল জয়েন্ট কাটিং করি, ছোট্ট একটি বিষয় কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে। চলুন তাহলে সেই বিষয়টা আমরা জেনে নিই। দেখুন, আমাদের মার্বেল জয়েন্ট কাটিং করা হয়ে গেলে আমরা কি করি, এরকম একটা দাগ দিয়ে রেখে দিই আমরা। অর্থাৎ এই জয়েন্ট থেকে ধরুন 30 ইঞ্চি, এবারে ওই জয়েন্ট থেকেও 30 ইঞ্চি দাগ দিয়ে আমরা এটাকে একটা এইভাবে চ্যানেল দিয়ে দাগ দিয়ে রেখে দিই। এই দাগ দেওয়াটার কারণ হলো, অনেক সময় দেখা যায় যে এই মাত্রা 30 ইঞ্চি আছে কিন্তু ওই মাথাটা আমার 29 ইঞ্চি আছে। এবারে যখন আমি এটাকে ফ্লোর যখন বসাই তখন এই দিকের মাপটা ধরে যদি আমি কাজ করি, সুতরা লেবেল করি, যেদিকের মাপটি কম ছিল সেদিকের মার্জিনটা তখন বড় হয়ে যায় হয়। সেই কারণে কিন্তু আমরা কি করি, আমরা এই জয়েন্ট থেকে ওইখানে একটা দাগ দিয়ে নেই এবং ওইখান থেকে ওইখানে একটা দাগ দিয়ে নিই। যে মাথাটা কম আছে সেই মাপটা নিয়ে আমরা এরকম চ্যানেল দিয়ে দাগ দিয়ে নেব এবং এই দিকেও কিন্তু আমরা একটা দাগ দিয়ে নেব। এবারে দেখুন, এদিকে যদি দাগটা না দিতাম, এইখানে একটু আমাদের হালকা ক্র্যাক আছে, তো বসানোর সময় আমি এই লেভেল ধরেই কিন্তু বসাতাম, তাহলে কী হতো, ফ্লোরের মধ্যে এই একটু ফাটা আমার থেকে যেত, ক্র্যাক থেকে যেত। যার কারণে আগে থেকে আমি ওই জয়েন্ট থেকে এই পর্যন্ত দেখে নিয়েছি কি মাপ আছে, সেই মাপটা কিন্তু আমি এইখানে রেখেছি। এটা আমার সাইড লাইন কাটা পড়বে। তো এই ছোট্ট একটি বিষয়, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারাও যদি জয়েন্ট কাটিংয়ের পর এরকম এল প্যাটার্নের একটি দাগ দিয়ে নেন, তারপরে ফ্লোরের যে যতটুকু মার্জিন ছাড়বেন সেই হিসেব করে আপনারা ছাড়বেন, তাহলে এই মার্জিনের গ্যাপটা ছোট বড় হবে না। তো এবারে আমি এটাকে নাম্বারিং করে নিয়েছি। নাম্বারিং করে নেওয়ার পরে আমি একটা কাজ করেছি। দেখুন, আমরা কি করি, সমস্ত ফ্লোরের মার্বেলগুলি একসঙ্গে কেটে নিই, যতগুলো ফ্লোর আছে এক জায়গায়। তো বসানোর সময় আমাদের সমস্যা হয়ে যায়, কোনটা কোথায় বসবে মনে রাখা যায় না, যার কারণে একটি ছক করে নিয়েছি। দেখুন, 1 2 3 4 3, অর্থাৎ 1 2 3, অর্থাৎ এই যে আমাদের এই বোর্ডটা যেমন আছে, যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা ছকটা করে নিয়েছি। নিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, মানে 1 এই দিক থেকে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটি রুমে যেখান থেকে 1 নাম্বার বসবে সেইখান থেকে কিন্তু এই নাম্বারিংটা আমরা করে রেখে দেই। এতে করে কি হয়, যদি আপনি 1 বছর পরে এসেও মার্বেল বসান তাহলে কিন্তু কোথাও আর ভুল হবে না, একদম সঠিকভাবে আপনি মার্বেলটা বসাতে পারবেন। তো এরকম ছোটো ছোটো টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি পিছন দিক থেকে মার্বেলগুলো সব তুলে রেখে দেব। রেখে দিয়ে এই ঘরের জন্য মার্বেল আমরা এখন রেডি করব। তো আমরা একটা জায়গায় ইট পেতে নেই, নিয়ে সেইখানে যতগুলো ঘর আছে সব ঘরের পাথর একসঙ্গে আমরা রেডি করে নিই। এতে কাজ খুব কিন্তু ফাস্ট হয়। মার্বেল টাইলসের এই রকম ছোট ছোট টিপসগুলি দেখার জন্য মার্বেল ডিজাইন ইটিসি খোকন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।